এই দেখো, আজকে তোমার বার্থডে। দেখো তোমার বার্থডে আমি কিভাবে সেলিব্রেট করি। কি? হ্যাপি বার্থডে টু ইউ এক্স? এইসবের মানে কি? তোকে কি আমি বলছি আমার বার্থডে সেলিব্রেট করতে? কেন? তুমি না বলতো সব সময় তোমার সব ফ্রেন্ডের বয়ফ্রেন্ডরা তাদের বার্থডে সেলিব্রেট করে, তাই আমিও করতেছি। দেখো তোমার বার্থডে আজকে আমি কিভাবে সেলিব্রেট করি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার এক্স, হ্যাপি বার্থডে টু ইউ। এই দেখ তোর বার্থডে কিভাবে সেলিব্রেট করি, দেখ। এই নে নে নে, খা খা খা। আচ্ছা শোন, তো যেটা করতে বলছিলাম এটা করছিলে? করতে দিয়েছে ভাই, কইছে একটু পরেই দিব। আচ্ছা তাহলে একটা কাজ কর, তুই যা জিনিসটা নিয়ে আয়, আমি বাসার দিকে যাই। আচ্ছা ঠিক আছে ভাই। দোস্ত, এটা কি হইলো? ওর সাথে আমি ব্রেকআপ করছি না, এই জন্য এরকম করছে। দাঁড়া, আমি ওর খবর নিচ্ছি। হিসি রে, আমার জানটা ফোন দিছে। আমি জানি তুমি এখন আমাকে সরি বলবা, তোমার সরি বলতে হবে না, ইটস ওকে, কারণ আমিও তোমাকে অনেক ভালোবাসি। তোর সরি আমি ছুটাইতেছি। তুই কই আসিস সেটা বল। তুই এখন আমার সাথে দেখা করবি, এখন মানে এখন। দেখো একদম তুই তাকারি করবা না। তুই তো আমার আপনি লাগোস তাই না? এখন তো তোকে আপনি করে বলতে হবে তাই না? তুই এক্ষুনি আমার বাসার সামনে আয়। ওকে আসতেছি। ওর মজা আমি দেখাইতেছি, চল চল। হ্যাঁ ভাই কও। করে তুই বাসার সামনেই আছি। আচ্ছা তাড়াতাড়ি জিনিসগুলো নিয়ে ওর বাসার সামনে আয় তো। আচ্ছা ঠিক আছে ভাই। আমি যাচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। এইসবের মানে কি? তুমি যদি আমার সাথে রিলেশন ঠিক না করো, এরকম পোস্টার পুরো এলাকার দেয়ালে দেয়ালে লাগাই দিব। তখন আবার বলতে এসো না, বাবু তুমি আমাকে আগে কেন বলো নাই। তোর যা খুশি তাই কর, আমার কিচ্ছু যায় আসে না। এরকম অনেক পোস্টার আমার বাসায় মাত্র রেখে আসছে, আর রহিম চেচাকে বলে আসছে এত বড় একটা ফেস্টুন বানাইতে, যেটাগুলির মোড়ে লাগাবো। তুমি কি আমাকে ব্ল্যাকমেইল করতেছো? এই তো লাইনে আসছো। জি, আমি আপনাকে ব্ল্যাকমেইলই করতেছি। এতক্ষণ তুইতে ছিলা, এখন তুমিতে আসছো, আর একটু বাকি সবকিছু ঠিক করে নিতে। তুমি এমন ভাবে বলতেছো যেন শুধু শুধু তোমার সাথে ব্রেকআপটা করেছি। তোমার উল্টাপাল্টা কাজের জন্যই তোমার সাথে ব্রেকআপটা করেছি। আচ্ছা সবকিছুর জন্য সরি, আমি কখনো এরকম করবো না। এই যে কানে ধরলাম, আই এম সরি। দেখো তোমার কাছে আমার খারাপ লাগে, আর যদি কখনো এরকম করি তখন তুমি আমার সাথে ব্রেকআপ করো। আচ্ছা সবকিছু ঠিক করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুমি যদি তোমার এই কেয়ারলেস বিহেভিয়ারটা চেঞ্জ করো আর কমিটমেন্ট ঠিক রাখো, তাহলে আমি রিলেশনটা কন্টিনিউ করব। আচ্ছা সমস্যা নাই, সবকিছু চেঞ্জ করে ফেলবো। সবকিছু চেঞ্জ করে ফেলবো বললেই তো আর চেঞ্জ করা হয় না। তোমাকে 7 দিন সময় দিলাম। এই 7 দিনের ভিতরে যদি তুমি ঠিক হতে পারো তাহলে রিলেশনটা কন্টিনিউ করবো, আদারওয়াইজ না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর আমাকে কখনো ব্ল্যাকমেল করতে আসবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার একটা কথা আছে। কি? তুমি আমাকে আগের মতো ভালোবাসবে তো? সেটা তো সময় হলেই বোঝা যাবে। তোমাকে 7 দিন সময় দেওয়া হলো, চলায়। কই রে তুই? দাঁড়া আমি আসতেছি। হ্যালো। হ্যালো,
শোনো, কালকে ঠিক ভোর 6টায় আমার জন্য তুমি ফুল নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। লেট যাতে না হয়, দেখি তুমি আমাকে কতটা ভালোবাসো। ওকে ম্যাডাম, লেট হবে না। ঠিক আছে, এখন তাহলে ঘুমাও। টাটা। টাটা। আসছো? হ্যাঁ আমি নিচে আছি, নামো। এই নাও তোমার হোয়াইট কালার ফুল। ও থ্যাংক ইউ। শোনো, বিকেলে ফুচকা খেতে নিয়ে যাবে। আচ্ছা এখন বাসায় গিয়ে ঘুমাও, যাও। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কেমন আছো? এই তো ভালো, তুমি? রাতে খাইছো? হ্যাঁ, তুমি খাইছো? শোনো, আমার না একটু আইসক্রিম খেতে ইচ্ছে করতেছে, তুমি আমাকে একটা আইসক্রিম কিনে দিবা? এখন তো রাত 12টা বাজে, এখন আমি কিভাবে আসব? তো কি হয়েছে, তুমি নিয়ে আসো না প্লিজ। আর তোমাকে দেখতেও খুব ইচ্ছা করতেছে, আসো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ নিচে চলে আসছি, তুমি আসো। আচ্ছা আমি আসতেছি। এই নাও তোমার আইসক্রিম। থ্যাংক ইউ। শোনো, কালকে আমি, তুমি আর মিম মিলে একসাথে হ্যাং আউট করবো, ঠিক ঠিক আছে? আছে। 4টা বাজে, ঠিক আছে? তুমি ঠিক 4টায় চলে আসবে। দেখো কালকে কিন্তু মিম থাকবে, মিমের সামনে আমাকে ছোট করো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, 4টা তো? একদম ঠিক 4টা চলে আসবো, 1 মিনিট লেট হবে না, ঠিক আছে? মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে। একটু খাবে? না না, তুমি খাও। বাবা দেখলে সর্বনাশ হয়ে যাবে। আমি যাই, অনেক রাত হয়ে গেছে না। একটু থাকো। না না, বাবা জানলে ঝামেলা হবে। আজকে যাই, হ্যাঁ? আচ্ছা কালকে ঠিক তো আছে। দেখা হবে, টাইমলি চলে এসো। আচ্ছা। ভাইয়া কি সত্যি ঠিক টাইমে আসবে নাকি আগের মতো লেট করবে? না না, ও অনেক চেঞ্জ হয়ে গেছে, ও আর আগের মতো নেই। ও এখন আমাকে অনেক ভালোবাসে। কিছুদিন যাবত আমি তা বুঝতে পেরেছি। তাই নাকি? হতেও তো পারে তুই 7 দিন টাইম দিছিস, এর জন্য তোকে এত ভালোবাসা দিচ্ছে, যাতে তুই বিলিভ করিস যে ও তোকে সত্যি ভালোবাসে। না না, তুই শুধু শুধু নেগেটিভ চিন্তা করছিস, এমন কিছুই না। আচ্ছা মানলাম, তোর কথাই রাইট। তো ভাইয়াকে কখন আসতে বলছিস? 4টায় বলেছি, চলে আসবে। অলরেডি 4:10। 4:10 বাজে? হ্যাঁ তাই তো, চলে আসবে, চিন্তা করিস না। দেখি কই আছে।
দেখলি তো, তোকে বললাম না যে ছেলেদের বিশ্বাস করা একদম ঠিক না। আমাকে তো বলছিলি যে আমি নেগেটিভ চিন্তা করি। এবার দেখ ছেলেরা কেমন হয়, দেখ দেখ। কে কল দিচ্ছে এত? রাব্বি ফোন দিচ্ছে। ও কেন ফোন দিচ্ছে বুঝতে পারছি না। আবার দেখ, চল চলে যাই, থাকবোই না এখানে। খাবার যে অর্ডার দিলাম। না, খাওয়ার মুড নেই, চল। তিথি, আমি তোমার বাসা নিচে আছি, একটু নামবা? তিথি, একটু নামো। আসতেছি। তিথি, আই এম সরি তিথি। আপনি আপনি কি চান আমার বাসার সামনে? চলে যান, চলে যান বলছি। আমার কথাটা তো শুনবা। অনেক বড় একটা প্রবলেম হয়ে গেছিল। আমি জানি না আজকে সব প্রবলেম একসাথে আসছে, তাই দেরি হয়ে গেছে। আমি আসতে পারি, প্লিজ তুমি কিছু মনে করো না। কি প্রবলেম হয়েছিল তোর? কি প্রবলেম হয়েছিল? অসুস্থ ছিলি? মরে যাইতে ধরছিলি? মরে যাইতি। তুই মরে গেলে না আমি খুব খুশি হইতাম। তুই আমার জীবনটা নরক বানায় দিছস। তোর মতো ছেলেকে বিশ্বাস করে আমার ভুল হয়েছে। মুখে বড় বড় ডায়লগ, কিন্তু কাজের সময় কিচ্ছু না। আমি ভাবছিলাম তুই শুধরায় যাবি, কিন্তু আমি তো ভুলেই গেছি কুকুরের লেজ কখনো সোজা হয় না। আজকের পর থেকে তুই আমাকে কোনো দিন ফোন বা মেসেজ করবি না। আমি তোর এই মুখটা না দেখতে চাই না। আর শোন, তুই না সবসময় বলতি আমি তোর লাইফে না থাকলে তুই মরে যাবি। তুই না মরে যা। মরে গিয়ে আমাকে মুক্তি দে প্লিজ। যা, এখান থেকে চলে যা। হ্যালো দোস্ত। হ্যাঁ বল। কই তুই? এই তো বাসায়। একটু আমার বাসায় আয় তো। এখন? আচ্ছা আসছি। দোস্ত, তোর কি হয়েছে? দোস্ত আসছিল। তুই কষ্ট পাইস না, আমার কাছে একটা প্ল্যান আছে। ভাই, ভাবি তোমার লগে এমন করলো কেন? ভাবির একদম উচিত হয় নাই তোমার সাথে এমন ব্যবহার করা। জানো ভাই, মাঝে মধ্যে মনে হয় ভাবি তোমার একটুও ভালোবাসে না। তোরা তো পাকটা মনে কথা বলতে হবে না ভাই। নাটক সিনেমায় দেখি ভালোবাসার মানুষের লেগে মানুষ কত কিছুই না করে, আর তোমারে শুধু ভাবি ভুলেই বুঝে আর অবহেলাই করে। ও আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু ওর ইগোটা একটু বেশি। পৃথিবীর সবচেয়ে জঘন্যতম ব্যাপার কি জানিস? কোনো টক্সিক মানুষের প্রতি মায়া জন্মে যাওয়া। শোন ভাই, একটা কথা বলি,
জীবনে যাই করিস কখনো কাউকে ভালোবাসিস না। রুহুর মৃত্যু কখনো দেখছিস? দেহ থাকবে কিন্তু ভেতরে জান থাকবে না। দেখ, তোর ভাবি কল দিছে। তোকে বলছিলাম না ও আমাকে অনেক ভালোবাসে। দাঁড়া দেখি কি বলে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে জান। সরি, আমি ওই দিনের ব্যাপারটা না একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিলাম। আরে সমস্যা নাই, তুমি ভুল বুঝতে পারছো এটাই অনেক। কেমন আছো তুমি? হ্যাঁ আমি ভালো আছি। এখন তুমি কোথায়? এই তো গলির মোড়ে রাব্বি আর আমি চা খাচ্ছি। এক্ষুনি আমার বাসার সামনে আসো। আচ্ছা ঠিক আছে। তোর ভাবি ডাকতেছে, চল গিয়ে দেখি কি বলে। চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার প্রিয়। হ্যাপি বার্থডে টু ইউ জান। কি ব্যাপার, আজকে তুমি এত তাড়াতাড়ি আসলে কেন? সরি, তুমি আগের কথা কিচ্ছু মনে রাখো না। ওই দিন একটা প্রবলেম হয়ে গেছিল তাই এরকম হয়ে গেছে। না না জান, কি বলছো? ইটস ওকে, আমি কিচ্ছু মনে রাখিনি। আজকে তোমার বার্থডে, সব কথা বাদ, চলো কেকটা কাটি। আসো। আরে রাব্বি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাবি, আপনি ভালো আছেন? ভালো আছি। চলো সবাই মিলে কেকটা কাটি। আসো 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 আসো, চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার প্রিয়। হ্যাপি বার্থডে জান, আজকে তোমার বার্থডে, আমি তোমাকে খাইয়ে দিব। হা করো, হা হা হা। জান হা করো। ওকে দুষ্টুমি না, হা করো। হ্যাঁ এটা কি ছিল তিথি? বুঝতে পারছো না কি ছিল? রিভেঞ্জ। মানে? তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ভালোবাসি? আমি তোমাকে ঘৃণা করি। তুমি মনে করেছো আমি তোমাকে এখানে ডেকে এনেছি সব ঠিক করার জন্য? খুব স্বপ্ন দেখেছিলে তাই না? স্বপ্ন কি ভেঙে গেছে? তুমি মজা করতেছো তাই না? মজা? মজা করবো আমি তোমার সাথে? নাকি তুমি আমার সাথে মজা করেছো আমার লাইফটা নিয়ে? তোমার জন্য আমি আমার বাবা মার কাছে যে কত কথা শুনেছি, আমার ফ্রেন্ডরা পর্যন্ত বলেছে এমন একটা ছেলের সাথে রিলেশন করেছিস যার কোনো দায়িত্ব নেই। তোমার মতো হাজারটা ছেলে আমার পিছনে ঘুরে, তারপর আমি তোমাকে বেছে নিয়েছি। কেন জানো? কারণ আমি তোমাকে ভালোবাসতাম। এই জন্য যেদিন তুমি আমার বার্থডেতে কুকুরকে কেক খাইয়েছিলে আমার খুব খারাপ লেগেছিল। যেই মানুষটা আমাকে এত ভালোবাসে সেই মানুষটা আমার বার্থডেতে কুকুরকে কেক খাওয়াতে পারে? আমি সব কিছু ভুলে গিয়ে আবারও তোমার সাথে সব কিছু ঠিক করতে চেয়েছিলাম। 7 দিন সময় দিয়েছিলাম তোমাকে, কিন্তু তুমি চেঞ্জ হওনি। কুকুরের লেজ কখনো সোজা হয় না, সেটা আমি ভুলে গিয়েছিলাম। সেই দিনে আমি ঠিক করে নিয়েছি এটা রিভেঞ্জ তো আমি নিবই। আজকেই সেই দিন। কেমন লাগছে তোমার? আমি কখনো ভাবিনি তুমি এতটা নিচে নামবা। তুমি সবসময় আমার ভুলগুলো দেখছো, কিন্তু ভালোবাসা কখনো দেখোনি। আমি ভেবেছিলাম হয়তো তুমি তোমার ভুল বুঝতে পারছো, কিন্তু এখন মনে হচ্ছে ভুলটা আসলে আমারই। তুমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না, কারণ তুমি ভালোবাসার মানেই বুঝো না। এত কিছুর পরও আমি তোমাকে 7 দিন সময় দিয়েছিলাম,
কিন্তু তুমি তারপর ঠিক হলো না। আমি সবসময় চেয়েছিলাম অন্তত আমার ভালোবাসার মানুষটা আমাকে বুঝুক। তুমি কোনো দিন আমাকে বুঝো। ওই দিন আমি কেন আসিনি আমার কথাটা শোনো। প্লিজ, তুমি তোমার লাইফে আমাকে এক্সকিউজ ছাড়া আর কিচ্ছু দিতে পারো না। সব কিছুতে তোমার এক্সকিউজ। তুমি আর জীবন আমার সামনে আসবে না, মরে গেলেও না। আর যদি মরেও যাও না, শেষবার তোমাকে দেখতে আর তোমার সামনে আসবো না, কারণ আমি তোমাকে ঘৃণা করি। আই হেট ইউ। এভাবে অপমান না করলেও পারতা। ভাবি, ভাবি একটু শুনেন ভাবি। ভাই, মন খারাপ করো না তো, সব ঠিক হয়ে যাবে ভাই। আমি কখনো খারাপ চাই না, আমি চাই ও সবসময় ভালো থাকুক। ভাই তুমি অনেক ভালো মানুষ, কিন্তু ভাবি এটা বুঝলো না ভাই। ওই যে বলে না, ভালোবাসা অন্ধ হয়। যদি আমি মন থেকে ভালোবাসতাম তাহলে আমিও অন্ধ হতাম। মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছে করে, তোমরা কেউ ভালোবেসো না, এই পৃথিবী ভালোবাসার জন্য না। সময়ের সাথে সবকিছু হেরে যায়। যে গল্পে ভালোবাসা ছিল না, সেই গল্পটাকে আমি বারবার লিখতে চেয়েছিলাম। হ্যালো হ্যালো, ভাবি, আমি রাব্বি, তোমার বাসার নিচে আসি, একটু আসবা? আসতে পারবো না। আর কে তোমার ভাবি? আমাকে আপু বলবা। নেক্সট টাইম যদি তোমার মুখ থেকে শুনি তুমি আমাকে ভাবি বলেছো, তাহলে কিন্তু তোমার খবর আছে। ঠিক আছে আপু, প্লিজ তুমি একটু নিচে নামো, তোমার সাথে আমার একটু কথা আছে। আমি বলেই চলে যাব, প্লিজ আপু, না করো না। আমি কথা বলেই চলে যাব, আর কোনোদিনও তোমাকে ডিস্টার্ব করব না। ওকে, আসতেছি। শোন রাব্বি, আমি আগেই বলছি, প্রিয় সম্পর্কে যদি কিছু বলতে চাস আমি শুনতে চাই না। আই এম সরি। আপু, ওই দিন আমি আর ভাই ঠিক সময় বাসা থেকে বের হয়েছিলাম তোমার সাথে দেখা করার জন্য, কিন্তু হঠাৎ করে আমার ফোনে একটা ফোন আসে। হ্যালো, দাঁড়া, আমি এখনই আইতেছি। কি হয়েছে? ভাই, মা জানি হঠাৎ করে কেমন করতেছে। আমি বাসার দিকে যাই, তুমি ভাবির লাগে দেখা করে আহো। এমনিতে 2টা দিন ধরে মার শরীরটা অনেক খারাপ ভাই, কালকে রাত্রেও জানি মা কেমন করছে। চল আমিও যাবো। আরে না ভাই, তুমি ভাবির সাথে দেখা করে আহো, আমি দেখতেছি, সমস্যা নাই। বেশি কথা বলবি না, তোর ভাবিকে ফোন দিয়ে বুঝে বললেও বুঝবে। আর আমি যদি তোর সাথে এখন না যাই, এটা যদি তো জানতে পারে, আমার সাথে চিল্লাচিল্লি করবে। চল। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তুমি এখন ভাবির একটা কল দাও। আমার তো চার্জ নাই, তোর ফোন দিয়ে একটা ফোন দে। আপনি যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি ব্যস্ত। না ভাই, ফোন তো কাটে দিতেছে। আচ্ছা এখন চল। সেদিন তোমার আমি অনেকগুলো ফোন দিছি, কিন্তু তুমি ফোন ধরো না, কাইটা দিছো। জানি না কেন ধরো নাই বা কাইটা দিছো।
হয়তো রাগ করে কাইটা দিছো, কিন্তু বিশ্বাস করো আপু, ওই দিন যদি ভাইয়া না থাকতো না, আমি আমার মায়ের আর বাঁচাইতে পারতাম না। আর তুমি তো ভালো করেই জানো আমার মা ছাড়া আর কেউ নাই। তুমি ভাইয়ারে ভুল বুঝো না, ভাইয়া তোমার অনেক বেশি ভালোবাসে, বিশ্বাস করো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ওর সাথে কালকে দেখা করব। সত্যি আপু? সত্যি। আমি ওকে অনেক কষ্ট দিয়েছি, আমার এরকম করা ঠিক হয়নি। আচ্ছা আপু, তাইলে আমি যাই। শোনো, এখন থেকে ভাবি বলবে, আপু না। আচ্ছা ভাবি, ঠিক আছে। আপু তুমি তো জানোই ভাইয়েরও মা নাই। মা কি জিনিস ভাই কখনোই বুঝে নেয়, কিন্তু ওই দিন আমার মার কথা শুনে ভাই নিজেরা সামলাই রাখতে পারে না। এতিম মানুষটার উপরে রাগ করে থাইকো না আপু। প্রিয়র সাথে আমার এমনটা করা মোটেও উচিত হয়নি। আমিও না, একটু বেশিই করি। কালকে ওর সাথে দেখা করব, সব কিছু ঠিক করে নেব। কি ব্যাপার, ও আমার ফোন ধরতেছে না কেন? কি করবো এখন? না ওর বাসায় যাই। রাব্বি, প্রিয় কোথায়? ভাবি আপনি আইছেন, কিন্তু একটু দেরি করে হেলাইছেন ভাবি। ভাই তো আর নাই ভাবি, কালকে রাত্রেও অনেক টাইম কথা কইছি। শেষবার কইলাম ভাই রে, ভাই আমি তোমার লাগে থাইকে যাই। ভাই আমারে কইলো, না রে ছোট, আমি একটু শান্তিতে ঘুমাইতে চাই। কিন্তু আমি যদি জানতাম ভাবি আমার ভাই এত শান্তিতে ঘুমাইবে, তাহলে আমি কোনোদিনও বাইরে থেকে যাইতাম না। প্রিয়, 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 তুমি এমনটা কেন করলে আমার সাথে? আমি জীবনে নিজেকে মাফ করতে পারবো না। প্রিয়, প্রিয়, প্লিজ তুমি ওঠো প্রিয়,
ছাড়া থাকতে পারবো না প্রিয়, প্রিয় প্লিজ বন্ধু, প্রিয়, প্রিয়। কখনো কারো আবেগের সাথে খেলবেন না, কাউকে এতটা কষ্ট দিবেন না যাতে সে মৃত্যুকেও শ্রেয় মনে করে। নিজের ভালোবাসাকে বুকে জড়িয়ে ধরুন, একজন আরেকজনকে কষ্ট না দিয়ে চুমু দিন। কে জানে কখন আলাদা হয়ে যেতে হয়, কখন মরণ এসে দাঁড়ায়। ভালোবাসা বিলিয়ে দিন, মৃত্যুর পরে আফসোস না করে বেঁচে থাকতেই ভালোবাসো।